নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকে আমি কিভাবে কাঁচকলার কোপ্তা তৈরি করে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন রেসিপিটা দেখে নিন। এখানে আমি একটা আলু আর 3টে কাঁচকলা নিয়ে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দেব। হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে ফেলে দেব। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আলু কলা খুব ভালো করে মাখতে হবে। এবার এতে দিয়ে দেব 1 কাপ ছোলার ডাল, যেটা আমি ভিজিয়ে বেটে নিয়েছিলাম। এটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দেব 2 চামচ নারকেল গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এতে থেকে অল্প অল্প করে লেচি নিয়ে এটাকে কোপ্তার আকার দিয়ে দেব। এরকম চ্যাপ্টা হবে, চারিদিকটা একটু গোল করে দিতে হবে যাতে এগুলো না ফাটে। এখানে আমার একটা কোপ্তা রেডি হয়ে গেছে। এইরকমভাবেই সব কোপ্তাগুলোকে আমি রেডি করে নেব। এদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি কোপ্তাগুলো ভাজার জন্য। এবার এগুলোকে খুব ভালোভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি প্লেটে রেখে দেব। আর একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব অল্প তেল, দিয়ে তাতে কিছুটা 5 ফোড়ন আর হালকা চিনি আর দেব একটা তেজপাতা। চিনিটা মেল্ট হয়ে গেলেই এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আর ওপর দিয়ে দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব হলুদ আর লবণ। এটা ফুটে আসলেই কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে 2 মিনিট ফোটালেই এটা হয়ে যাবে। ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা কাসুরি মেথি আর দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দেব কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এতে ঘিও দিতে পারেন। এটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করে দেব কাঁচকলার কোপ্তা। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।